আবু জেহেল মক্কার কাফেরদেরকে একত্রিত করে বলল, কে কোথায় আছো, একত্রিত হয়ে যাও। সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে গেল, পর বলতেছে যে দুই পাশে দুই খুঁটি গাড়ো, দুই পাশে দুই খুঁটি গিয়ে দেওয়া হলো। এক পাশে বেঁধে দেওয়া হলো আম্মারকে, আরেক পাশে বেঁধে দেওয়া হলো সুমাইয়াকে। সুমাইয়াকে এক পাশে, মাকে এক পাশে, সন্তানকে আরেক পাশে বেঁধে দেওয়া হলো। তারপরে বলা হইতেছে, আবু জেহেল বলে যে তুমি ঈমান ছেড়ে দাও, নতুবা তোমার করুণ অবস্থা হবে। আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার তুমি ঈমান ছেড়ে দাও, তুমি তোমার আগে ধর্মে ফিরে আসো। আম্মার বলে, না না, আমি ঈমান ছাড়বো না। অপর পাশ থেকে মা ডাক দিয়ে বলে, আম্মার খবরদার খবরদার, তোর মরণ হবে, তার ঈমান ছাড়বি না। বারবার বারবার তাদেরকে নির্যাতন করা হইতেছে। এক পর্যায়ে আম্মারকে বলা হলো, আম্মার তুই ঈমান না ছাড়স। আবু জেহেল ডাক দিয়া বলে, তুই যদি ঈমান না ছাড়স তাহলে তোর সামনে তোর মাকে উলঙ্গ করা হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবদন্তি অবস্থায় পড়ে গেলেন, কি করবে। সুমাইয়া অপর পাশ থেকে বলতেছে, আম্মার খবরদার খবরদার, আমার যা হওয়ার হোক, আমাকে কেটে কেটে টুকরা টুকরা করলো, ঈমান ছাড়বি না। কোনো মতেই ঈমান ছাড়া যাবে না। আম্মার এক পর্যায়ে বলা হলো, আম্মার তুই যদি ঈমান না ছাড়স তাহলে তোর সামনে তোর মাকে উলঙ্গ করা হবে। কি এমন এক পরিস্থিতির ভিতরে পড়ে গেছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে চেয়ে আছেন, ভাবতেছেন মাটি যদি দুই খণ্ড হয়ে যেত, মাটি যদি ফাঁক হয়ে যাইত, আমি মাটির নিচে ডাবিয়া যাইতাম, তারপর এই মুহূর্ত আমার দেখা লাগতো না। ছেলের সামনে মাকে উলঙ্গ করা হইতেছে, তারপরও ঈমান ছাড়তেছে না। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে ফেলা হলো। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে চেয়ে আছেন, অপর পাশে খুঁটির মধ্যে মাকে উলঙ্গ করে ফেলা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার একটাই কারণ সাহাবায়ে কেরামের ঈমান ছিল আপনার আমার ঈমান ও ঈমান। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কাছে কোন ধরনের একটু বালা মুসিবত বেশি আসলেই আমরা বলি, আল্লাহ তাআলা কি আমারে ছাড়া আর কাউরে দেখে না? যদি আপনার আমার ভিতরে একটু কষ্ট বা একটু আর্থিক সমস্যা বা একটু পারিবারিক সমস্যা হয়, সাথে সাথে আমরা বলি, হাই আল্লাহ তাআলা কি আমাদেরকে ছাড়া, আমাকে ছাড়া আর কাউকে দেখে না? মুহতারাম হাজিরিন, এক পাশে মা, অপর পাশে ছেলে, মার সামনে ছেলের সামনে মাকে উলঙ্গ করে ফেলা হয়েছে, তারপরও ঈমান ছাড়ে না। উলঙ্গ করে রাখা হয়েছে। আবু জেহেল বলতেছে, সুমাইয়া তোমার এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়া বলে, তুমি আমারে যা খুশি তাই করো, আমি ঈমান ছাড়তে রাজি না। এক পর্যায়ে আবু জেহেল তীর বর্ষা বলা হয়, বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করতে লাগলেন। আঘাত করতে 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 এক সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আঘাত সহ্য না করতে পেয়ে আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার আমার পুত্র, যে কোনো সময় আমি শাহাদাতের তামান্না পানি পান করে ফেলতে পারি, আমার খুব কষ্ট হইতেছে, আমি যে কোনো সময় ইন্তেকাল করতে পারি, যে কোনো সময় আমি মরে যেতে পারি। আম্মার খবরদার খবরদার, আমারে মেরে ফেললে ফেলুক, তারপরও তুই ঈমান ছাড়বি না। এই নসিহত বারবার আম্মারকে বলেন। আর অপরদিকে আবু জেহেল
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জার স্থানের মধ্যে আঘাত করতে 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 এক সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা অপর পাশে আম্মারকে বলা হইতেছে, আম্মার ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মাকে শহীদ করেছো, দরকার হয় আমাকেও শহীদ করো, তারপরও ঈমান ছাড়বো না। ঈমানের তো পাওয়ার তাদের ভিতরে ছিল।